আজকে আমরা এমন একটি মানুষকে স্মরণ করার জন্য কালিয়াকৈর শফিপুর কেন্দ্রীয় বিভাগ কেন্দ্রীয় মন্দির আমরা এখানে এমন একটি মানুষকে স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি। আমার মনে হয় সবাই দেখবে যারা একটু আপনারা আমাকে দেখেছেন, আপনাদের হয়তো অনেকে দেখেছেন, মনে নাই বিটিভি খুললে বাংলাদেশ টেলিভিশন যখন খুলছেন, আগে বিটিভি ছিল ত্রিপিটক পাঠ, গীতা পাঠ, কৃষ্ণধর্মের বাইবেল পাঠ। 1978 থেকে আমি সেখানে ছিলাম। যাই হোক, আজকে আমি খুবই গর্বিত যে প্রফেসর ডক্টর কালীনচন্দ্র বর্মন, যিনি আমাদের একটি পাথিক্য, এটা আলোর প্রদীপ, আমাদের প্রতীককে, আমাদের বিদ্যা জ্ঞানের পাণ্ডিত্যের একটি রাজপথ, একটা মানবতার একটি আলো, তাকে স্মরণ করার জন্য আমরা আজকে এই শফিপুর বাজার কালী ও দুর্গা কেন্দ্রীয় মন্দিরে আমরা আজকে যারা আয়োজক, বিশেষ করে শ্রী নরেন্দ্রচন্দ্র বর্মন, যিনি সভাপতি এই কেন্দ্রীয় মন্দিরে, এবং শ্রী অমলচন্দ্র বর্মন, যিনি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় মন্দিরে, তাদের বক্তব্য আমি শুনেছি, খুব ভালো লেগেছে। এবং যারা আমন্ত্রিত অতিথি হিসাবে এবং শুভেচ্ছা বক্তব্য যারা রেখেছেন, স্মৃতিচারণ যারা করেছেন, অনেকে করেছেন, অসাধারণ কথা বলেছেন, খুব ভালো লেগেছে। একটা মানুষকে মূল্যায়ন করার জন্য শুধু একটি সূচক, একটি ধারা দিয়ে কিন্তু মূল্যায়ন করা যায় না। আপনারা যেইখানে যেভাবে দেখেছেন, আপনার প্রাণ খুলে কোনো ধরনের এখানে কৃত্রিমতা নেই, সব বাস্তবতা লিখে একটি মানুষকে, বিশেষ করে লালিতচন্দ্র বর্মনকে আপনারা মূল্যায়ন করেছেন, যিনি আপনাদের সন্তান, এই মাটির সন্তান, এই মাটিতেই যিনি জন্মগ্রহণ করেছেন, আপনাদের সামনে যারা জন্মগ্রহণ করে, আপনাদের কাছে জন্মগ্রহণ করেছেন, এমন একটি মানুষকে আপনারা স্মরণ করেছেন। আজকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে নাম ধরবো না, অনেকের নাম আছে, আমি নাম ধরতে চাই না, অনেকের নাম হয়তো বাদ যাবে, এই জন্য আমি সবাইকে নাম করব। তবে কয়েকজনের বক্তব্য আমার খুব ভালো লেগেছে এর মধ্যে, এবং সবাই কথা বলছে, কিন্তু কোনো কোনো মানুষের কথাগুলো খুবই আকর্ষণীয় হয়। যেমন আমাদের মেজবাহ খান, তিনি চলে গেছেন, তার কথাগুলো খুবই গুছানো, সুন্দর, পরিমার্জিত, এবং একটা মানুষকে মূল্যায়ন করার পক্ষে যেই সব কথাগুলো বলতে হয়, উচ্চারণ করতে হয়, সেই কথাগুলো তিনি বলেন। এবং আমার পাশে যে এই মাত্র তিনি কথা বললেন, আমাদের লালিতচন্দ্র বর্মনের সুযোগ্য, যাকে দায়িত্ব দিয়েছেন, এত বড় একটি বিভাগ, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা 1921 সালে তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল? এই দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠী, পূর্ববঙ্গে আধার মানুষের কাছে আলো ছড়ানোর জন্যে এই বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছিল, যাতে এই অঞ্চলের মানুষদেরকে, কারণ ওই দিকের মানুষ শিক্ষিত আর এই বঙ্গের মানুষ অশিক্ষিত ছিল, বেশি অগ্রসর হতে পারেনি। এই জন্য 1921 সালে যারা স্বপ্ন দেখেছিলেন এই বঙ্গের মধ্যে বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্যে, আমি তাদেরকে স্মরণ করি। তারও উত্তরসূরি হিসাবে, যোগ্য উত্তরসূরি হিসাবে অধ্যাপক লালিতচন্দ্র বর্মন একজন কৃতি শিক্ষক ছিলেন, একজন কীর্তি এবং কৃতি শিক্ষক ছিলেন। এবং আরোই সুযোগ্য আজকে যে কথা বললেন আমাদের কাছে, আমার খুবই প্রিয়, যিনি আমার খুবই মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি চেয়ারম্যান ছিলেন এবং অধ্যাপক, অনেক কথা বলেছেন, তিনি কোথায় ছিলেন, কীভাবে আসলেন, তার জীবনের অনেক চড়াই উতরাই, অনেক ভালো মন্দ, অন্ধকার আলো, অনেক কথা তিনি বলেছেন। খুবই ভালো লেগেছে। তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাই। এই জন্যে যে প্রাণ খুলে কথাগুলো বলেছেন, এবং শেষে
যে একটু কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, সেটাও কিন্তু নিঃসংকোচে সকলের কাছে আন্তরিকভাবে কোনো ধরনের এখানে মানে মনের মধ্যে কোনো গোপনীয়তা না রেখে তিনি প্রকাশ করেছেন। এটা একটা সততার একটি দৃষ্টান্ত মনে করা যায়। তো আমার সঙ্গে এখানে আমি এখানে আমার ওই একজন সুযোগ্য সন্তান অংশুমান এখানে এসেছেন, আমাদেরকে নিয়ে এসেছেন সকালে, খুব ভালো লেগেছে, সেও খুব ভালো। তাকে দেখলে কিন্তু একটি আমি দালিমচন্দ্র বর্মনের একটি প্রতিকৃতি তার মধ্যে পাই। তার কথার মধ্যে, তার আচরণের মধ্যে আমি দেখেছি তার মধ্যে একটা ভূমিকা যে দালিমচন্দ্র বর্মনের একটি কিছু গুণ কিন্তু সে এখন ধারণ করে, যদিও বয়সে এখন সে। এবং আজকের যে সঞ্চালক, আমার খুব ভালো লেগেছে দালিমচন্দ্র বর্মন, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার সঞ্চালনায় আমরা এখানে আজকে প্রশ্নগুলো আসে। বিভাগ প্রতিষ্ঠার কথা বলছি ডক্টর রফিক, যে বিভাগের এখন তৃতীয় শিক্ষক, অস্ট্রেলিয়া থেকে লেখাপড়া করছে, খুবই যোগ্য শিক্ষক, খুবই মেধাবী শিক্ষক। তাহলে পুলিশের মধ্যে অফিসার হয়, বিসিএস ক্যাডারে হয় না। তো এই জন্যই এই স্যার সকলের স্যার, আমি যখন হাঁটি স্যার দালিমচন্দ্র বর্মনকে একটা দেখেছি, সবাই সমিতি এই কথাটি বলছে, বিশ্ববিদ্যালয় থেকে বাসা কত দূর, শহীদ গিয়াসুদ্দিন কোয়ার্টার, এই মাত্র অল্প কোয়ার্টার এখান থেকে হেঁটে গেলে লাগে মাত্র 5-7 মিনিট। উনি বের হওয়ার পরে ওই বাসা যেতে যেতে দুপুরের ভাত আহার গ্রহণ করতে করতে হয়ে যায় বিকেল। ডিপার্টমেন্ট যখন বের হলো, কর্মচারী, দারোয়ান, নামার সময়, উঠার সময় যাদের সঙ্গে দেখা হয়, এই সৌজন্য তার মধ্যে ছিল। অনেক শিক্ষক কিন্তু কর্মচারীদের সঙ্গে কথা বলে না, দারোয়ানদের সঙ্গে কথা বলে না, সামনাসামনি যারা আসে তাদের সঙ্গে কথা বলে না। আমি এখনো দেখেছি, আমি তো বিশ্ববিদ্যালয়ের জগতে এখনো আছি, কিন্তু এই জন্যই তিনি বিশ্ববিদ্যালয় জগতের মধ্যেও সকল শ্রেণীর মানুষের মধ্যে, কর্মচারী থেকে একটু নিচ থেকে উচ্চ পদস্থ, তাকে কিন্তু সবাই সম্মান করে। এখনো কিন্তু বলে আমাদের কাছে যে দালিমচন্দ্র মানুষ সাতটা ছিল, অসাধারণ একটা মানুষ ছিল। এটাই তো প্রাপ্তি জীবনের মধ্যে। একটা সাধারণ মানুষ যখন তাকে স্মরণ করে, মৃত্যুর পরেও যখন স্মরণ করে, স্যার এরকম মানুষ হয় না, স্যার এরকম মানুষ হয় না, স্যার এত বড় হয়ে কিন্তু এরকম মানুষ হয় না, স্যার, এই কথাগুলো যখন বলেন, আমিও কিন্তু সেরকম পথে অনুসরণ করতে চাই। আমিও ডালিমবাবুর মতো হতে চাই। আমাকে যাতে কেউ স্মরণ করে, ডালিমবাবুকে স্মরণ করেছে, আমি যদি ডালিমবাবুর পথে চলি, আমাকে হয়তো কিছু মানুষের স্মরণ করবে। এই জন্য একে অপরকে প্রভাবিত করে। ওনার আদর্শ আমি অনুসরণ করতে চাই। ওনাকে আমি ওই জন্য খুবই শ্রদ্ধা করতাম আমি। এবং তখন তো এই যে ওনার ছেলে এবং ছোট অংশমান, এদের বাসায় গিয়েছি, তারা তো মনে নেই, তারা তো খেলাধুলার জন্য এদিক ওদিক চলে যায়, স্কুল থেকে আসে। আমরা গিয়েছি, আমাদেরকে সেভাবে বসে কিন্তু আমাদেরকে খাওয়াইছে। আজকে যে বললাম, যে কথাটি বললাম, তাহলে একটা বিভাগ সৃষ্টি করে গেছেন, যে বিভাগের নাম কিন্তু জাতীয় বা আন্তর্জাতিকভাবে পরিচিত। তিনি কিন্তু সংস্কৃত বিভাগ করা যায় না, তিনি কিন্তু পালি বিভাগ শুধু একটা করা যায়নি। শান্তি এবং সংঘর্ষ এবং সমকালীন বিশ্বে, বর্তমান বিশ্বে যেটা খুব প্রয়োজন, আন্তর্জাতিকভাবে যেটা প্রয়োজনীয়, এবং এখানকার ছাত্ররা এখন বর্তমান নানা দেশে গিয়ে শান্তির কথা বলছে, যে কথাতে রফিক যেটা বলছে, মিশনের মধ্যে গিয়ে নানা মিশনের মধ্যে কথাগুলো বলছে, তারা কিন্তু বলছে শান্তি রক্ষাকারী হয়েছে। এখানে হয়তো সান্ধ্যকালীন কাজ হবে, আগামী দিনে সান্ধ্যকালীন কাজ হবে, শান্তি বাণী, শান্তি কী জিনিস তারা এখান থেকে শিখবে, টিচার থেকে শিখবে। আমাদের এখানে সান্ধ্যকালীন ক্লাস শুরু হয়েছে, কিন্তু নানাভাবে হয়েছে। আমাদের ব্যানার্জি, আমাদের সেখানে ক্রিমিনোলজি তত্ত্ব, অপরাধ তত্ত্ব বিভাগ, আমাদের মনিরুল অপরাধ তত্ত্ব বিভাগ, অনেক আর্মি অপরাধ তত্ত্ব বিভাগ, এটাকে বলে ক্রিমিনোলজি, একটা সাবজেক্ট বিজ্ঞানে তারা পড়তো। আজকে অনেক বড় বড় ছাত্ররা যেটা বলেছে এসেছেন, সেরকম শান্তি সংঘর্ষ বিভাগের মধ্যেও অনেক পুলিশ বাহিনী, অনেক মিডিয়া, অনেক আর্মি, অনেক সদস্যরা এরকম পড়ে এই যে পড়ে ধরে তারা এখান থেকে নিয়ে বার্তা নিয়ে আজকে বিভাগ করেছে বলেই আজকে এই বিভাগে ছোঁয়া পেয়ে আলোচিত হয়ে এখান থেকে তারা শিখে শান্তির বাড়ি চলাচ্ছে আন্তর্জাতিকভাবে তারা এগুলো বহন করে নিচ্ছে। কারণ তারা এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেখাপড়া করে যে জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞান বিতরণ করবে বাইরে গিয়ে, অর্থাৎ তারা বিদেশে গিয়ে আন্তর্জাতিক মহলে তারা এই জ্ঞানগুলো তারা বিতরণ করবে। তাহলে কোথায় ডালিমচন্দ্র বর্মন নেই? তিনি আন্তর্জাতিকভাবে ডালিমচন্দ্র বর্মন। এবং আজকে যে আমাদের মেজবাহ
ভাষায় বলছেন, খুব ভালো বলছেন মানে কথাগুলো। তিনি প্রজন্মের পর প্রজন্ম থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে, রফিক, আমাদের প্রফেসর রফিক সাহেব, তারাও তৈরি করে দেবে, অন্যদেরকে তৈরি করে দেবে। এবং তারাও কিন্তু কালীচন্দ্র বর্মনকে স্মরণ করবে। প্রত্যেকটি প্রতিষ্ঠাতা, তিনি ফাউন্ডার অফ দ্য ডিপার্টমেন্ট, এবং এই জন্য তাকে স্মরণ করবেন। তার প্রত্যেকটি কাজ তিনি কখনো মরবে না, এবং আপনাদের মধ্যে তিনি মরবে না, আমরা যারা আছি আমাদের মধ্যেও মরবে না। এই জন্য তার জীবন সার্থক। একটি কথা বলি, আমি আসার সময় বলছিলাম, বাগানে কিন্তু অনেক ফুল ফুটে, বাগানে কিন্তু অনেক ফুল ফুটে, সব ফুলের খবরটি দেখ না, কিন্তু বাগান বাগান। মানুষের মধ্যে কিন্তু আমরা অনেক মানুষ থাকি, সব মানুষ কিন্তু কীর্তিমান হতে পারে না, প্রতীক জ্বালাতে পারে না, জ্ঞানী হতে পারে না, প্রতীক হতে পারে না। সব মানুষ একই পরিবারের সন্তান, একই মা বাবার সন্তান, তাদের মধ্যে কিন্তু অনেক সময় সবাই কিন্তু উঠতে পারে না। যেমন আমরা তিন ভাই, আমাদের তিন ভাই